তো দেখো এই 10টা রাইট ফর্ম অফ ভার্ব আমাদের প্রথমটা কি আছে, আই জাস্ট অ্যারাইভ হিয়ার। তো আমি কি বললাম যে আমাদের এখানে রুল অনেকই আমরা লিখলাম যে কোন সেন্টেন্সে যদি জাস্ট, জাস্ট নাও, ইয়েট, এভার, আমি প্রত্যেকটা বাংলা মানে লিখে দিয়েছি। ইয়েট মানে তবুও, এভার মানে কখনো, অলরেডি মানে ইতোমধ্যে, রিসেন্টলি মানে সম্প্রতি, এগুলো যদি থাকে তাহলে সেটা কোন টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স হয় বলো তো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি হয়, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3। V3 মানে কি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস ডট ডট, অর্থাৎ এরপরে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, এক্সটেনশন যা কিছু তাই থাকতে পারে। এখন আমাদের কথা হলো, আমাদের এখানে যেহেতু দেখো জাস্ট আছে, তাহলে অবশ্যই আমাদের এখানে স্ট্রাকচার অনুসারে হবে কোন টেন্সের স্ট্রাকচার, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কারণ আমরা জানি কোন সেন্টেন্সে যদি জাস্ট থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ কিংবা হ্যাভ। এখন কথা হলো হ্যাজ কোথায় বসাবো আর আমরা হ্যাভ কোথায় বসাবো। আমরা একটা মনে রাখবো আর একটা অটোমেটিক হয়ে যাবে। দেখো সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হলে আমাদের কি বসবে, হ্যাজ বসবে। সাবজেক্ট যখন থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ হ্যাজ বসতে গেলে আমাদের দুইটা শর্ত পালন করতে হবে। কয়টা শর্ত পালন করতে হবে, দুইটা। প্রথম শর্ত হলো সাবজেক্টকে থার্ড পারসন হতে হবে এবং দ্বিতীয় শর্ত হলো কি বলতো, সাবজেক্টকে সিঙ্গুলার নাম্বার হতে হবে। তো আমাদের দেখতে হবে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা হ্যাজ বসাবো, অন্যান্য সকল ক্ষেত্রে হ্যাভ বসবে। আর V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আমাদের যেহেতু এখানে জাস্ট আছে তাহলে আমাদের এটা হবে হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে সাবজেক্ট আছে আই, আই হলো ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন হলে আমাদের এরপরে কি বসাতে হবে, হ্যাভ বসাতে হবে। তাহলে উত্তর কি হবে, আই হ্যাভ জাস্ট, এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ অ্যারাইভের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো অ্যারাইভ। তাহলে উত্তর কি হলো, আই হ্যাভ জাস্ট অ্যারাইভ হিয়ার। বুঝিস না, বুঝি নাই, বুঝছো? তাহলে আমাদের 1 নম্বর রুলের শেষ হলো। এরপরে দেখো দ্বিতীয়টা, আমাদের দ্বিতীয়টা কি আছে, শি গো টু আমেরিকা 3 years ago। এখানে আমাদের রুল 2 তে লেখো কিছু রিকগনিশন, আমি বলে দিচ্ছি যে এগুলো দেখে আমাদের বুঝে নিতে হবে। এখানে রুল 2 রিকগনিশন কি, কোন সেন্টেন্সে যদি ইয়েস্টারডে লিখে নাও, ইয়েস্টারডে এরপরে লাস্ট প্লাস এনিথিং। এই লাস্ট প্লাস এনিথিং কথাটার অর্থ বোঝো, এনিথিং মানে কোনো কিছু। পার দেখা যাচ্ছে কোথাও অটোমেটিক বলতে থাকে। দেখো লাস্ট প্লাস এনিথিং, এনিথিং মানে কি বলতো, কোনো কিছু, যে কোনো কিছু, অর্থাৎ লাস্টের পরে যাই বসবে। অর্থাৎ লাস্টের পরে যদি আমরা মর্নিং বসাই তাহলে লাস্ট মর্নিং হয়, লাস্টের পরে উইক বসালে লাস্ট উইক হয়, লাস্টের পরে মান্থ বসালে লাস্ট মান্থ হয়, লাস্টের পরে ইয়ার বসালে লাস্ট ইয়ার হয়। তো এরকম লাস্টের পরে যাই বসুক না কেন সেটা আমাদের কি করতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। অর্থাৎ কোন সেন্টেন্সে ইয়েস্টারডে আমি এক কথায় লিখে দিয়েছি লাস্ট প্লাস এনিথিং, অর্থাৎ লাস্টের পরে যাই বসবে। এছাড়াও আছে দেখো লং অ্যাগো, অনেক দিন পূর্বে, লং লং অ্যাগো, কোথাও কোথাও লং লং অ্যাগো থাকবে, লং লং অ্যাগো কথা বলে না, ওয়ান্স দেয়ার এরকম থাকতে পারে। আবার থাকতে পারে ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়। তাহলে কি দেখলাম, লাস্টের পরে দেখলাম হলো লং অ্যাগো, লং লং অ্যাগো, এ লং টাইম অ্যাগো। আবার থাকতে পারে এ লং টাইম অ্যাগো। আবার থাকতে পারে দেখো ইট ইজ টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, সে অনেক দিন। ইট ইজ হাই টাইম মানে কি, সে অনেক দিন। এগুলো থাকলে সেটা কি হয় বলতো, সিম্পল পাস্ট হয়, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। ইটিসি থাকলে, ইটিসি থাকলে সেটি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। ভালো করে খেয়াল করো। তাহলে আমরা এখানে কি কি দেখলাম, দেখো ইয়েস্টারডে কি আছে, ইয়েস্টারডে, ইয়েস্টারডের পরে আমরা দেখেছি লাস্ট প্লাস এনিথিং, অর্থাৎ লাস্টের পরে যদি কোনো কিছু থাকে
যেমন লাস্টের পরে মর্নিং থাকলে লাস্ট মর্নিং হয়, লাস্টের পরে উইক থাকলে লাস্ট উইক হয়, লাস্টের পরে মান্থ থাকলে লাস্ট মান্থ হয়, লাস্টের পরে ইয়ার থাকলে লাস্ট ইয়ার হয়, এগুলো থাকলে। এছাড়াও দেখো, এছাড়াও কোন সেন্টেন্সে যদি লং অ্যাগো, লং লং অ্যাগো, এ লং টাইম অ্যাগো, ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স দেয়ার, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এগুলো থাকলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। কোন টেন্স হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এখন দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হবে, স্ট্রাকচার হবে দেখো সাবজেক্ট প্লাস V2 প্লাস ডট ডট ডট, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম কি হবে বলো তো? V2 মানে ভার্বের পাস্ট ফর্ম, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে, এক্সটেনশন, এই কারণে আমি ডট ডট দিয়েছি। অর্থাৎ এই যে রিকগনাইশন, রিকগনাইশন মানে চেনার উপায়, ভালো করে দেখো এগুলো সব হলো চেনার উপায়। আমাদের রাইট ফর্ম অফ ভার্ব মানে কি? ভার্বের সঠিক ফর্ম বসাতে হবে। তাহলে এই রাইট ফর্ম অফ ভার্বে আমাদের দেখতে হবে এই সেন্টেন্সের কোনো রিকগনাইশন আছে কিনা, দ্যাট মিন্স চেনার উপায় আছে কিনা। যদি চেনার উপায় থাকে তাহলে আমরা সহজে সেই সেন্টেন্সটাকে কি করতে পারি? পরিবর্তন করতে পারি, অর্থাৎ টেন্সে ভার্বটাকে একটা রূপে পরিবর্তন করতে পারি। তো এখানে দেখো আমাদের কি আছে? 3 ইয়ার্স অ্যাগো, এই যে অ্যাগো কথাটা, অ্যাগো মানে কি বলতো? পূর্বে। আমাদের এখানে আছে she go to America 3 years ago, এখানে অ্যাগো মানে কি বলতো? পূর্বে। অ্যাগো মানে হলো পূর্বে। তাহলে কোনো কিছু আমাদের এরকম পূর্বে বোঝাচ্ছে, এগো আছে না এখানে, লং অ্যাগো, এ লং টাইম অ্যাগো, একই কথা। তো এটা বোঝালে আমাদের সেটাকে করতে হবে সিম্পল পাস্ট, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট বা এক্সটেনশন। তো আমাদের এখানে কি আছে? she আছে, এরপরে go আছে। তাহলে আমরা জানি go এর পাস্ট ফর্ম কি? কথা বলো। went। go এর পাস্ট ফর্ম কি? went। তাহলে আমাদের এখানে কি হবে? went। she went to America 3 years ago। তোমাদের মতো তোমরা বলো, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের এখানে 3 years ago এর কারণে আমরা এটাকে সিম্পল পাস্ট করব। কি করব? সিম্পল পাস্ট, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট করব। আমাদের এখানে she, এরপরে আমাদের go এর পাস্ট ফর্ম কি করব? went করব। আর এরপর হলো চরম একটা কঠিন নিয়ম, তোমাদের অনেকে এই নিয়মটা তো ভয় পায়, আমি আজকে সহজে বুঝাই দেব যাতে কোনোদিন এটা ভুল না যায়। এবং এর একটা সহজ সিস্টেম দেখাই দেব। 3 নাম্বারটা আগে দেখে নাও। 3 নাম্বারটা সোজা আছে, হি কাম দ্য ডে আফটার টুমরো। এরপরে আমরা করব রুল 3, এরপরে আমরা করব রুল 3। 2 তো শেষ করলাম, ওটা শেষ হয়েছে, তাড়াতাড়ি ওটা সারা দিন ধরে চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর জন্য একটা ওয়াটারমার্ক বানাবে, তাহলে সাবস্ক্রাইব পাবে। ওয়াটারমার্ক চ্যানেলের উপরে চ্যানেল লোগো দেয়া থাকে, মানে চলুক না, কাট করা যায় না, এগুলো কত কাট করা লাগবে না, এমনিও ছাড়ে দিলে কোনো সমস্যা নেই, তাই না? হ্যাঁ। এবার দেখো এখানে আমাদের কিছু রিকগনাইশন আছে। এটা হলো ফিউচার টেন্সে, ফিউচার অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্সে যে কোন সেন্টেন্সে যদি টুমরো, হ্যাঁ কথা বলে না, টুমরো। এবার ফিউচারের ক্ষেত্রে হলো নেক্সট প্লাস এনিথিং। ফিউচারের ক্ষেত্রে হলো কি বলতো? নেক্সট প্লাস এনিথিং। নেক্সট প্লাস এনিথিং মানে বোঝো নেক্সট এর পরে কোনো কিছু, নেক্সট এর পরে কোনো কিছু হতে পারে। নেক্সট এর পরে যদি ডে থাকে হতে পারে সেটা কি হবে? নেক্সট ডে। নেক্সট এর পরে যদি মর্নিং থাকে তাহলে সেটা হবে নেক্সট মর্নিং। নেক্সট এর পরে যদি উইক থাকে নেক্সট উইক। নেক্সট এর পরে যদি মান্থ থাকে নেক্সট মান্থ। নেক্সট এর পরে যদি ইয়ার থাকে তাহলে সেটা নেক্সট ইয়ার, ইটসেট্রা, তাই না? ইটিসি, তার মানে কি ইটসেট্রা। দেখো এগুলো থাকলে সেটি কি হবে? ফিউচার ইনডিফিনিট টেন্স হবে, সেটি ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। এর পরের অংশ পরের দিন ক্লাসে নেব, আজকে যতটুকু করা সম্ভব ততটুকু করব, নেক্সট ক্লাসে বাকি অংশটুকু করিয়ে দেবো, ঠিক আছে তো? 10টা আজকে সব একবারে করা সম্ভব হচ্ছে না টাইমের স্বল্পতার কারণে, তারপরে দেখো যতদূর করা যায় আমরা ততদূর করি। তো এগুলো থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। এখন ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা একটু দেখি। স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল। এখন আমরা দেখো
আগে একটা ব্যাপার ছিল যে আমাদের ফার্স্ট পার্সন অর্থাৎ আই আর উই এর পরে আমাদের শ্যাল বসাতেই হতো, কিন্তু আমাদের আধুনিক গ্রামারে এখন যে কোনো পার্সনের পরে আমরা উইল ব্যবহার করতে পারি। তাই আমাদের এখানে যদি কেউ শুধু উইল লেখে তাও হবে, অর্থাৎ এখন আই এর পরেও উইল হয়, উই এর পরেও উইল হয়। কিন্তু আগে একটা সময় আমাদের ফার্স্ট পার্সনের পরে অবশ্যই শ্যাল ব্যবহার করতে হতো, অর্থাৎ আই এর পরে শ্যাল ব্যবহার করতে হতো এবং উই এর পরে শ্যাল ব্যবহার করতে হতো। কিন্তু এখন আমরা উইলটা যে কোনো পার্সনের পরে ব্যবহার করতে পারি। তো সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস V1 প্লাস ডট ডট ডট। তোমাদের মনে রাখতে হবে, আমি বলেছিলাম যে মোডাল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, অট টু, ইউজ টু, গোয়িং টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এরকম অনেকগুলো আছে, শিখিয়েছি। এই মোডাল অক্সিলারি ভার্বগুলোর পরে আমাদের সর্বদা কি করতে হবে, এরপরে সর্বদা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে একেবারে বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ তার সাথে এস অথবা ইএস অথবা আইএনজি, আইএনটি, ইএনটি, ইডি কোনো কিছু যোগ করা যাবে না। অর্থাৎ আমাদের এখানে দেখো এই কারণে শ্যাল বা উইল, এরপরে আমাদের কি করতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। তো এখন কথা হলো, দেখো যে এই রিকগনিশন গুলো যদি থাকে তাহলে সেটা আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্সে করতে হবে। ফিউচার ইনডিফিনিট টেন্স মানে কি, সাবজেক্ট প্লাস উইল প্লাস V1 প্লাস ডট ডট ডট। তো আমাদের এখানে দেখো হি কাম দ্য ডে আফটার টুমরো আছে, কি আছে এখানে, টুমরো। তাহলে টুমরো সাথে এখানে দেখো তো টুমরো আছে কিনা, আছে না টুমরো, ফিউচার ইনডিফিনিট টেন্সে টুমরো হয়। তাহলে আমাদের সাবজেক্ট এখানে কি আছে, হি, এর পরে আমাদের কি বসাতে হবে, উইল বসাতে হবে। ফার্স্ট পারসনের পরে আমরা এখনো শ্যাল বসাতে পারি, কিন্তু অন্যান্য পারসন, দ্যাট মিন্স সেকেন্ড এন্ড থার্ড পারসনের পরে আমাদের অবশ্যই উইল বসাতে হবে। হিটা হলো থার্ড পারসন, এরপরে আমরা উইল বসাবো। তাহলে হি উইল, এরপরে কাম দ্য ডে আফটার টুমরো। দ্রুত লেখো, এরপরে আরেকটা নিয়ম আমি করাই দেব। চ্যানেলের লোগো বানানো, প্রত্যেকটা চ্যানেলে একটা ইংলিশ আমার সব বানাই দিন লোগো ইসে পাঠাবেন, গ্রুপে পাঠাবেন আগে স্যার। হ্যাঁ, এরপরে আরেকটা আছে, দেখো এই সেন্টেন্সটা নিয়ে তোমাদের একটু কনফিউশন আছে, যে এটা একটা জটিল সেন্টেন্স অনেকে মনে করে, কিন্তু আজকে আমি তোমাদের দেখাই দেবো একেবারে পানির মতো। পরেরগুলো আমি সব মুছে ফেলি। দেখো আমি একই জাতীয় সেন্টেন্স লিখেছি, তোমাদের মনে হতে পারে একই সেন্টেন্স, হি লিভ বিফোর আই রিচ দ্য স্পট, হি লিভ আফটার আই রিচ দ্য স্পট। এখানে মূলত ব্যাপার হলো পার্থক্য, দেখো বিফোর আর আফটার, একদম কথা বলবা না, 100% সাইলেন্ট মোডে থাকবা, নাহলে এটা কিন্তু মাথার উপর দিয়ে যাবে। তোমরা আগে ভালো করে দেখে নাও, এখানে আমাদের নিয়মটা হলো বিফোর আর আফটার এর নিয়ম। এখানে নিয়মটা হলো বিফোর আর আফটার এর নিয়ম। দেখো বিফোর মানে আগে বা পূর্বে, আফটার মানে পরে। এভাবে তোমরা দেখো এখানে লিখে নেব পূর্বে বা আগে, কারো লেখার দরকার নেই, আগে বুঝে নাও পরে লিখবা। আর আফটার মানে পরে, ভালো করে একটু বুঝে নাও, এটা মাথায় ভালো করে ঢুকায় নাও। একবার ঠিকঠাক বুঝতে পারলে আর জীবনে কোনোদিন ভুল হবে না। এটা ছোটবেলা থেকে তোমরা করে আসতেছো, দা পেশেন্ট, দা ডক্টর কাম আফটার দা পেশেন্ট ডাই, আর দা ডক্টর কাম বিফোর দা পেশেন্ট ডাই, সেই একই সেন্টেন্সের সেন্টেন্স এটা। তো আমাদের এখানে খেয়াল করতে হবে, আমাদের মাঝখানে কি আছে, বিফোর আছে আর আফটার আছে। এর বাম পাশে আমাদের একটা সেন্টেন্স থাকবে এবং ডান পাশে একটা সেন্টেন্স থাকবে, ভালো করে খেয়াল করবা। আফটার এর বাম পাশে একটা সেন্টেন্স থাকবে আর ডান পাশে একটা সেন্টেন্স থাকবে। দেখো খুবই সোজা, যেটা কোনো চাপ নেওয়ার দরকার না, আজকে শুধু হালকা বুঝে যাও, নেক্সট ক্লাসে ক্লিয়ার করে দেবো। আমি কি বলছি, বিফোর মানে আগে আর আফটার মানে পরে। বিফোরের পূর্বে একটা সেন্টেন্স থাকবে, বিফোরের পরে একটা সেন্টেন্স থাকবে, আফটারের পূর্বে একটা সেন্টেন্স থাকবে, আফটারের পরে একটা সেন্টেন্স থাকবে। এটুকু আমরা বুঝেছি। এবার এটুকু আমরা একটু কার্যকরী করি। দেখো এখানে বিফোর আছে, এই বিফোরের পূর্বে একটা সেন্টেন্স লিভ, এর পরে একটা সেন্টেন্স আই রিচ দ্য স্পট। আফটার আছে, দেখো আফটারের পূর্বে একটা সেন্টেন্স লিভ, এর পরে একটা সেন্টেন্স আই রিচ দ্য স্পট। ক্লিয়ার হয়েছে? এটুকু তো বুঝেছি। তার মানে এইটুকুর সাথে এইটুকু মিল আছে আমাদের। এখন কথা হলো আমরা ভার্বটা কি রূপে পরিবর্তন করব। এখন কথা হলো আমরা ভার্বটা কি রূপে পরিবর্তন করব। তোমাদের একদম মনে রাখার সহজ উপায়, বিফোর মানে কি,
কথা বলো, পূর্বে। বিফোর মানে কি? পূর্বে। বিফোরের পূর্বে হ্যাড। বিফোর মানে পূর্বে, বিফোরের পূর্বে হ্যাড। আফটার মানে কি? আফটারের পরে হ্যাড। এই কথাটা মনে রাখলে আর কোনো সমস্যা নেই। খালি এইটুকু একটু দেখো, বিফোর মানে আগে বা পূর্বে, বিফোরের পূর্বে হ্যাড। আফটার মানে পরে, আফটারের পরে হ্যাড। হ্যাড মানে কোন টেন্স জানো? হ্যাড একটাই টেন্সে বসে, সেটা হলো পাস্ট পারফেক্ট। কোন টেন্সে বসে? পাস্ট পারফেক্ট। তাহলে দেখো আমাদের বিফোর মানে পূর্বে, বিফোরের পূর্বে হ্যাড। এটা দরকারি লেখার দরকার নাই, আমি নেক্সট ক্লাসে আবার বুঝাই দেবো। এখন তাহলে একটু শুনে নাও, একটু ভালো করে মাথায় ঢুকানো, লিখতে গেলে মাথার মধ্যে যাবে। আমি বললাম বিফোর মানে পূর্বে, বিফোরের পূর্বে হ্যাড। হ্যাড মানে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস ডট ডট ডট। কিছু থাকতে পারে, না থাকতে পারে, সেটা কোনো ব্যাপার না। বিফোর মানে আগে বা পূর্বে, বিফোরের পূর্বে হ্যাড। হ্যাড মানে পাস্ট পারফেক্ট। আফটার মানে পরে, আফটারের পরে হ্যাড। হ্যাড মানে কোন টেন্স? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। আমাদের এটুকু কি ক্লিয়ার হয়েছে? তার মানে আমি যদি একটু বিস্তারিত ভাবে বলতে চাই, তাহলে কি দাঁড়ায়? বিফোরের পূর্বের সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট, আফটারের পরের সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট। এটা এটুকু ক্লিয়ার হয়েছে? আমরা মনে রাখবো কিভাবে? বাংলা অর্থ দিয়ে। কি অর্থ? যে বিফোর মানে আগে বা পূর্বে, এদিকে খেয়াল করো, বিফোর মানে আগে বা পূর্বে, বিফোরের পূর্বে হ্যাড। আফটার মানে পরে, আফটারের পরে হ্যাড। হ্যাড মানে কোন টেন্স? পাস্ট পারফেক্ট। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, আফটারের পরে পাস্ট পারফেক্ট। এটুকু তো আমরা বুঝেছি। এইবার কথা হচ্ছে স্যার, তাহলে তো আমাদের এখানে দুটো সেন্টেন্স বাকি থেকে যাচ্ছে, এখানে একটা, এখানে একটা। অর্থাৎ বিফোরের পূর্বেরটা আমরা পাস্ট পারফেক্ট বসাচ্ছি, তাহলে পরেরটা কি হবে? আফটারের পরেরটা আমরা পাস্ট পারফেক্ট করছি, তাহলে পূর্বেরটা কি হবে? এইখানে মূলত ব্যাপার হলো বিফোরের পূর্বে আমাদের পাস্ট পারফেক্ট হচ্ছে, আফটারের পরে পাস্ট পারফেক্ট। আর এই বাকি যে সেন্টেন্সটা থেকে যাচ্ছে, এটা অলওয়েজ পাস্ট ইনডিফিনিট। এটা অলওয়েজ কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট মানে কি হলো? ভালো করে খেয়াল করো, সাবজেক্ট প্লাস V2 প্লাস ডট ডট ডট। এখানে কি হচ্ছে? সাবজেক্ট প্লাস V2 প্লাস ডট ডট ডট। দেখো কত সহজে বুঝে গেলাম। তাহলে বিফোর মানে আগে বা পূর্বে, বিফোরের পূর্বে হ্যাড মানে পাস্ট পারফেক্ট টেন্স। আফটার মানে পরে, আফটারের পরে হ্যাড মানে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স। আর বাকি যে সেন্টেন্সটা থাকে সেটা পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। এবার যদি আমি একেবারে ক্লিয়ার করে বলি, তাহলে বিফোরের পূর্বের সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং পরের সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আফটারের পরের সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট হয় এবং পূর্বের সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট হয়। এবার এই হিসাবে তোমরা এই দুটো আমাকে পরের দিন করে এনে দিবা। সবাই SW থাকবে এবং আর বাড়তি যে SW সেটা আমি বলে দিচ্ছি। আপনি চ্যানেলে